আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনাদের অনেকেরই ওয়ার্ডপ্রেসটা হয়তো ফ্রিজ হয়ে যায়। সেই ফ্রিজ থেকে আপনারা সেটাকে কিভাবে আনফ্রিজ করবেন সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের ওয়ার্ডপ্রেসকে আনফ্রিজ করবেন। তার জন্য আমি গুগল ক্রোম ওপেন করে নিয়েছি। আর এই দেখুন আমার এই ওয়ার্ডপ্রেস সাইটটিতে এরর দেখাচ্ছে 530 সাইট ইজ ফ্রোজেন। তো এটাকে আমরা এখন আনফ্রিজ করব। তার জন্য আমাদের প্যান্থিয়ন ড্যাশবোর্ডে যেতে হবে। আমরা যেই অ্যাকাউন্ট খুলেছি প্যান্থিয়নে সেই অ্যাকাউন্টে যেতে হবে। তো এখানে দেখুন রিলোড দিলেও এই ফ্রিজটা যাচ্ছে না। তার জন্য এখন আমি প্যান্থিয়নে ড্যাশবোর্ডে চলে যাব। এই pantheon.io লিখে সার্চ দিব। এখানে দেখুন আমাদের এই লোগোটাকে ক্লিক করে দেব। এখান থেকে আমরা লগ ইন করে নেব। লগ ইন করার পর আমরা এই দেখুন এখানে লগ ইন অপশন চলে এসেছে। এখানে দুটো অপশন এসেছে, একটা লগ ইন উইথ ইমেল আর আরেকটা হচ্ছে কানেক্ট উইথ গুগল। তো আমি গুগল অ্যাকাউন্ট দিয়েই কানেক্ট করে নেব। এখানে দেখুন আমার দুইটা অ্যাকাউন্ট রয়েছে। এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্টে আমাদের ওয়ার্ডপ্রেস যে অ্যাকাউন্ট দিয়ে খুলেছি সেই অ্যাকাউন্টটা আমি সেই ইমেল দিয়ে লগ ইন করে নিলাম। এই দেখুন এখানে লগ ইন হচ্ছে। এখানে লোডিং দেখাচ্ছে। এখনই আমাদের প্যান্থিয়ন ড্যাশবোর্ড চলে আসবে। এই দেখুন আমাদের ড্যাশবোর্ডটা চলে এসেছে। এই দেখুন আমাদের এখানে দেখুন আমি দুটা সাইট খুলেছি। এই দেখুন দুইটা সাইট শো করছে, সাইটস 2 এখানে দেখুন দেখাচ্ছে। তো এখন আমরা এই সাইটে চলে যাব। এখানে দেখুন আমার দুটা অ্যাকাউন্টই শো করছে। তো আমাদের যে অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে সেই অ্যাকাউন্টটা আমরা ওপেন করে নেব। তাহলে আমরা ফ্রিজ থেকে আনফ্রিজ করতে পারবো। তো এটা আমি ওপেন করে নিলাম। এই দেখুন আমার এই অ্যাকাউন্টটার ড্যাশবোর্ড চলে এসেছে। এই দেখুন এখানে আনফ্রিজ সাইট অপশন চলে এসেছে। এই দেখুন আমার এই সাইটটা ফ্রিজ রয়েছে, তো এখান থেকে আনফ্রিজ করা যাবে। আবার এখানে দেখুন ডিলিট অপশন রয়েছে, আপনারা চাইলে এখান থেকে ডিলিটও করতে পারেন। তো এখানে আমি আনফ্রিজ সাইটে ক্লিক করে দিলাম। এখন আমাদের এই সাইটটা আনফ্রিজ হয়ে যাবে ফ্রিজ থেকে। তারপর আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেস সাইটটা কাজ করতে পারবো। তো এখানে দেখুন আনফ্রিজ হচ্ছে, একটু সময় লাগবে আনফ্রিজ হতে। এই দেখুন লোডিং হয়ে গেছে। এই দেখুন এখানে ভিজিট ড্যাশবোর্ড চলে এসেছে। তো এখানে আমরা ক্লিক করে দেব, আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে প্যান্থিয়নের। দেখুন আমাদের এটা কিন্তু আনফ্রিজ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আমাদের কাজগুলো কন্টিনিউ করতে পারবো। দেখুন ড্যাশবোর্ড চলে এসেছে। আমাদের এখানে আপডেট এসেছে। আপনারা চাইলে আপডেট করে দিতে পারেন অথবা নাও পারেন। দেখুন এখানে অনেকগুলো আপডেট রয়েছে। এখানে আমি অ্যাপ্লাই আপডেট দিয়ে দিলাম। এগুলো এখন আপডেট হবে। তো আমাদের সাইটটা আনফ্রিজ হয়েছে। এখন আমরা চাইলে আমাদের সাইটে গিয়ে একবার রিলোড দিলে দেখবেন চলে আসবে আমাদের ওয়ার্ডপ্রেসটা। এই দেখুন আমি এখানে একবার রিলোড দিয়ে দেব। এই দেখুন আমাদের এখানে লগ ইন অপশন চলে এসেছে আমাদের ড্যাশবোর্ডের। তো এভাবে আপনারা খুব সহজেই আনফ্রিজ করে ফেলতে পারবেন। এই দেখুন আমার এখানে লগ ইন অপশন চলে এসেছে। এখন এখান থেকে আমরা লগ ইন করে আমাদের ড্যাশবোর্ডে চলে যেতে পারবো ওয়ার্ডপ্রেসে। আর এখানেই দেখুন রিটার্ন টু প্যান্থিয়ন, এখানে ক্লিক করলে আমাদের প্যান্থিয়ন ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো কখনো আপনাদের ওয়ার্ডপ্রেসের সমস্যা দেখা দিলে তো এখান থেকে প্যান্থিয়নে গিয়ে আপনার প্যান্থিয়ন ড্যাশবোর্ডে গিয়ে আপনাদের ওয়ার্ডপ্রেসটা সেট আপ করতে পারবেন সুন্দরভাবে।
এখানে এই দেখুন আমাদের ড্যাশবোর্ডে সোজা ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। এখান থেকে আপনারা আপনাদের সমস্যার প্রবলেমগুলো সলভ করতে পারবেন। তো এখান থেকে আমি লগ ইন করে দেখাচ্ছি। এখানে দেখুন ওয়ার্ডপ্রেস আপডেট চলে এসেছে, এখানে আপডেট চাচ্ছে। তো এখানে আমি ক্লিক করে দেব, আপডেট করে দেব, না হলে আমাদের এটা লগ ইন হবে না। দেন কন্টিনিউ। এই দেখুন আমাদের ড্যাশবোর্ড চলে এসেছে ওয়ার্ডপ্রেসের। এই দেখুন এখান থেকে এখন আমরা আমাদের কন্টিনিউ করতে পারবো ডিজাইনগুলো, ওয়ার্ডপ্রেসের কাজগুলো। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডগুলো এইভাবে ফ্রিজ হয়ে গেলে কিভাবে আনফ্রিজ করতে পারবেন। তো দেখুন আমার এখানে একটা ওয়েবসাইট ডিজাইন করা ছিল, সেটাও চলে আসবে। দেখুন এই দেখুন চলে এসেছে, এখানে কোনো প্রবলেম হয়নি, সবগুলোই চলে এসেছে। ফ্রিজ থেকে আনফ্রিজ করলে আপনাদের ড্যাশবোর্ডের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের কোনো রকম চেঞ্জেস হয় না, যেমনটা থাকে ঠিক তেমনই রয়ে যায়। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের ড্যাশবোর্ডকে ভালোভাবে সেট আপ করে আপনাদের ড্যাশবোর্ডের ওয়ার্ডপ্রেসের কাজ ভালোভাবে চালিয়ে যেতে পারবেন, আর কোনো প্রবলেম হবে না। আর এরপরও আবার ফ্রিজ হয়ে গেলে আপনারা সেম পদ্ধতি ইউজ করে আনফ্রিজ করে ফেলতে পারবেন, কোনো রকম আর সমস্যা হবে না। তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কিভাবে আনফ্রিজ করবেন। আমাদের ওয়ার্ডপ্রেস ফ্রিজ থেকে আনফ্রিজ করার পর আরেকটা প্রবলেম হয়, যেটা হয়তো অনেকেই বুঝতে পারে না এই প্রবলেম থেকে কিভাবে সলভ করব এটাকে। তো আমি এই ভিডিওতেই দেখিয়ে দিব সেটা কিভাবে সলভ করবেন। আমাদের প্লাগইন অথবা থিম অ্যাড নিউ অপশন আসে না। এই দেখুন এখানে অ্যাড নিউ অপশন নেই, এই দেখুন। তো এই অ্যাড নিউ অপশনটা আমরা কিভাবে আনবো সেটা আজকে দেখব। এর জন্য আমাদের প্যান্থিয়ন ড্যাশবোর্ডে যেতে হবে। এই দেখুন ইওর প্যান্থিয়ন ড্যাশবোর্ড, এখানে ক্লিক করে দেবেন, আপনাদেরকে প্যান্থিয়ন ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখানে আসার পর শুধু ছোট্ট একটা কাজ করতে হবে, তারপরে আপনাদের অ্যাড নিউ অপশনটা চলে আসবে। এই দেখুন এখানে প্যান্থিয়নের অনেকগুলো অপশন রয়েছে, অনেকগুলো সেটিংস রয়েছে। এখান থেকে শুধু এই ডেভেলপমেন্ট মোডের এই সেটিংটা করে দেবেন। এখানে আমি যেটা ক্লিক করে দিলাম সেখানে ক্লিক করে দেবেন। এই SFTP এই অপশনটা দিয়ে দেবেন, সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করার পর এখানে আমাদের আর কোনো কাজ থাকবে না, জাস্ট এই দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে আমাদের SFTP। এটা সিলেক্ট হওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের ড্যাশবোর্ডটাকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটাকে রিলোড দিলে এই দেখুন আমাদের এখানে অ্যাড নিউ প্লাগইন অপশনটা চলে এসেছে। জাস্ট এই সেটআপের কারণে অনেকের ড্যাশবোর্ডে হয়তো এই অপশনটা আসে না, তারা টেনশনে পড়ে যায় কিভাবে এটাকে সেটিংস থেকে কিভাবে এটা সলভ করবে। তো এটা জাস্ট ছোট্ট একটা কাজ। এই দেখুন আমাদের থিমের এখানেও এই অপশনটা চলে এসেছে। তো এভাবেই আপনারা আপনাদের এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন, একদমই সহজ, এখানে কোনো কঠিন কাজ নয়। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা কিভাবে খুব সহজেই আপনাদের প্রবলেমগুলো সলভ করতে পারবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটাকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। তো আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।